আসসালামু আলাইকুম। আজকে আমরা যে বিষয়টা আলোচনা করব, যিনি নগর বাউল হিসেবে পরিচিত বা নগর বাউল খ্যাত গায়ক জেমস, তার একটা প্রোগ্রাম ছিল ফরিদপুরে। সেই ফরিদপুর প্রোগ্রামে এই যে একদল গ্রুপ যারা হামলা করেছে, এটা আসলে জেমসের প্রোগ্রামে এই মনে হয় প্রথম। আমার জানা মতে আমি তার কোনো প্রোগ্রামে এরকম হামলার ঘটনা শুনিনি। এই বিষয়টি আমরা আলোচনা করব। আশা করি আপনারা সম্পূর্ণ ভিডিওটা দেখবেন এবং আপনাদের মূল্যবান মতামত জানাবেন। চলুন শুরু করি। আপনারা জানেন যে বাংলাদেশে সকল ধর্ম, বর্ণ, সকল গ্রুপ বলেন বা সকল পক্ষের লোকই আছে। যেখানে হানাফি মাযহাব রয়েছেন, সেখানে অন্যান্য মাযহাবের লোকও রয়েছেন। এখানে কেউ শিয়া, কেউ সুন্নি, কেউ অন্যান্য মতাবলম্বী ইত্যাদি। কেউ হিন্দু, কেউ বৌদ্ধ, কেউ খ্রিস্টান। হিন্দুদের ভিতরে আবার কেউ ব্রাহ্মণ, কেউ শূদ্র, কেউ ইত্যাদি ইত্যাদি এরকম গ্রুপ থাকে। এখন সকলের মিলেই কিন্তু বাংলাদেশ কোনো একটা ধর্মতান্ত্রিক দেশ নয়। এখানে যে শুধু মুসলিমরা থাকবে, অন্যরা চলে যাবে, বা শুধুমাত্র যারা আপনার ৫ ওয়াক্ত নামাজ পড়বে তারা থাকবে, যারা গান বাজনা করবে তারা চলে যাবে, বিষয়টা কিন্তু এরকম না। বাংলাদেশের যে পুরাতন সংস্কৃতি রয়েছে, ওই সংস্কৃতি অনুযায়ী বা আদিম সংস্কৃতি অনুযায়ী কিন্তু এখানে সকল ধর্ম, বর্ণ, সকল মানুষ মিলেমিশে পাশাপাশি থাকে। এখানে একদিকে মাইকে আজান হয়, অন্যদিকে মন্দিরে কিন্তু তাদের ঘণ্টা বাজে। যেই কথাগুলো আমাদের কাজী নজরুল ইসলাম সাহেব তার কবিতাতেও কিন্তু বলে গিয়েছেন বিভিন্ন সময়। এখন আমরা সেই বাংলাদেশকে বর্তমানে ২৪-এর অভ্যুত্থানের পরে বা ২৪-এর যে ছাত্র আন্দোলন সেটার পরে কি দেখেছি, এরকম বাংলাদেশ তো আসলে যারা আন্দোলন করেছেন তারা নিজেরাও চেয়েছেন কিনা সেটা আমি জানি না। তবে এখানে আমি আমার কথাগুলো বলি, এখানে আমি কারোর পক্ষ নিচ্ছি না। আওয়ামী লীগের পক্ষ বলতেছি না, বিএনপির পক্ষ বলতেছি না, জামাতের পক্ষ বলতেছি না। এখানে আমি আমার যদি যেই আপনার ভাষ্য, সেই অনুযায়ী যদি আপনি দেখেন, বাংলাদেশটা তো সবার। বাংলাদেশটা যে কোটি কোটি টাকা রয়েছে তারও বাংলাদেশটা, আবার যার দৈনিক ৳১ ইনকামনে রাস্তার পাশে শুয়ে থাকে, যেন যাদেরকে আমরা সাধারণভাবে টোকাই বলি, বাংলাদেশটা কিন্তু তাদেরও। এখানে সকলের সমান অধিকারের কথা বলা রয়েছে। যদিও সকলের সমান অধিকারের কথা বলা থাকলেও আমাদের সংবিধান বিশেষ ব্যক্তিদেরকে সেরকম সমান অধিকার থেকে অতিরিক্ত সুবিধা দেয়। কেননা আপনারা জানেন, এই যে যেই সমস্ত বিষয়গুলো রয়েছে সংবিধানের সব কিছু, যেমন এই যেন আজকে যদি আপনি আমি ভোটার হতে গেলে হয়তো সেটা পারবো না, কিন্তু তারেক রহমান সাহেব সেই ঠিকই ভোটার হবেন। এরকম কিছু বিষয় আমি এখানে বললাম, যেগুলো বিএফি ব্যক্তিরা পান, হয়তো আপনারা আমরা সাধারণ ব্যক্তিরা পাই না। আর তারেক রহমানের ভোটার হওয়ার বিষয়টা সেটা আবার অন্য বিষয়। এটা আবার নির্বাচন কমিশনের ১৫ অনুচ্ছেদ অনুযায়ী কিন্তু আছে। বিশেষ পরিস্থিতিতে যদি সে দেশে না থাকে, বিশেষ পরিস্থিতিতে পরবর্তীতে ভোটার যে কোনো সময় ভোটার হতে পারবে, এরকম কথা রয়েছে। তবে সেটা আপনি আমি আমাদের ক্ষেত্রে, সাধারণ ব্যক্তিদের ক্ষেত্রে না, এটা বিশেষ ব্যক্তিদের জন্য। যাক, আমার আলোচনা ওইদিকে নয়। আমার আলোচনা মূলত এই যে নগর বাউল হিসেবে পরিচিত জেমস, সেই জেমস তিনি তার কনসার্টে রয়েছেন। এখন সেই কনসার্টের উপরে হামলা। এখন ইতিপূর্বে আমরা এরকম অনেক ঘটনা দেখেছি যে বিভিন্ন কনসার্টে হামলা, তারপর আপনার বিভিন্ন মাজারে হামলা, বিভিন্ন মসজিদে হামলা, বিভিন্ন আপনার অন্য ধর্মীয় স্থাপনায়, হ্যাঁ? বিশেষ করে হিন্দুদের মন্দিরে এরকম হামলার ঘটনা আমরা দেখেছি। এখন এটা কিন্তু আমি জানি বর্তমানে হচ্ছে, খালি এটাই না, কিন্তু আওয়ামী লীগ সরকারের আমলেও হয়েছে, অন্য সরকারের আমলেও হয়েছে। তবে বর্তমানে যে অন্তর্বর্তীকালীন সরকারের সময়ে এটা বেশি পরিমাণে, এই কথাটা মূলত আমি বলতে চাচ্ছি। এখন আমাদের অন্তর্বর্তীকালীন সরকার এই সমস্ত যে হামলা মামলা এই বিষয়গুলোকে এতদিন পর্যন্ত যেটা বলতো, আমাদের যিনি অন্তর্বর্তীকালীন সরকারের প্রেস সচিব রয়েছেন তিনি বলতেন যে এটা আসলে প্রেশার গ্রুপ এরকম কথা বলতেন। কিন্তু যখন প্রথম আলোতে হামলা হলো, ডেইলি স্টারে হামলা হলো, ছায়ানট পোড়ানো হলো, তারপরে হচ্ছে গিয়ে আপনার উদুচি কার্যালয় পোড়ানো হলো, আর ওই ইত্যাদি জায়গায় যখন আগুন দেওয়া হলো, তখন কিন্তু আমাদের অন্তর্বর্তীকালীন সরকার প্রথম একটা বিবৃতি দিলেন। এটাকে প্রেশার ক্রিয়েট গ্রুপ না বলে এটাকে একটু নিন্দা জানালেন। এখন এই যে অন্তর্বর্তীকালীন সরকার এই সমস্ত ঘটনাগুলোকেও একটা নিন্দা জানানোর সরকার হিসাবে বা নিন্দা জানানোর মধ্যে সীমাবদ্ধ। কেননা এখানে তো যে নুরুল হক নুরু যখন হামলার শিকার হয়েছিল, তখন কিন্তু আপনারা জানেন যে হাসনাত আবদুল্লাহর যে পোস্ট, আসিফ নজরুলের যে পোস্ট, সেই পোস্টে তিনি যখন নিন্দা জানিয়েছিলেন, সেখানে একটা কমেন্ট এই যে হাসনাত আবদুল্লাহ করেছিলেন, সেখানে বলেছিলেন, স্যার, নিন্দা জানানোর কথা কি আপনার, বা নিন্দা জানানোর কাজ কি আপনার? এখন এই পোস্টে বা মনে করি এরকম একটা পোস্ট অন্তর্বর্তীকালীন সরকার দিয়েছে, সেখানে আমি এরকম একটা কমেন্ট করতে মনে চাই যে আসলে সরকারের তো নিন্দা জানানোর কাজ না, সরকারের কাজ হচ্ছে যে
এখানে অপরাধীদেরকে ধরা, যারা এরকম কাজ ঘটায়, হীন কাজ ঘটায়, তাদেরকে এখানে গ্রেপ্তার করা, এটা হচ্ছে সরকারের কাজ, তাদের বিরুদ্ধে মামলা দেয়া। এখন সরকার কেন নিন্দা জানাবে, সরকার কেন নিন্দা জানায়, এটা তো আসলে ভালো কিছু দেখা যায় না। সুতরাং এই যে এই নিন্দা জানানোর ভিতরে যেহেতু সরকার সীমাবদ্ধ থাকে, সেহেতু যারা অপরাধকারী বা অপরাধ করে তারা আরও উৎসাহ পায়, কেননা অপরাধ করলে পার পাওয়া যায়, তারা এটা মনে করে। এখন এই যে নগরবাউল জেমসের উপরে যেভাবে হামলা বা তার যে কনসার্টে যেভাবে হামলা, এটা আসলে ভালো কিছু দেখায় না, ভালো কিছু সুসংবাদ দেয় না বলে আমি মনে করি। কেননা বাংলাদেশটা তো কোনো ওই যে যেটা বললাম যে যারা শুধু সারাদিন বসে বসে তসবি আর হচ্ছে যা আপনার কি জায়নামাজে বসে শুধুমাত্র আল্লাহ আল্লাহ করবে, দেশটা কিন্তু শুধু তাদের না। আমি কিন্তু এখানে কাউকে ছোটো করতেছি না। আবার যারা সারাদিন ওই যে মন্দিরে গিয়ে ঘন্টা বাজাবে, দেশটা তাদেরও না। আবার যারা এই আপনার এই যে গান বাজনা করবে, দেশটা তাদেরও না। এখন দেশটা কার? দেশটা আপনি, আমি, আমরা, মানে সকল ধর্ম বর্ণ নির্বিশেষে সবার, সকলের অধিকার রয়েছে। এখন একদল ওই যে কাজী নজরুল ইসলাম যেটা বলেছেন যে আপনার মসজিদে আজান হবে, ঘন্টা মন্দিরে বাজবে, হ্যাঁ, ধর্ম অন্তরে থাকবে, বিষয়টা কিন্তু সেরকম। এখন যে মসজিদে যে আজান দিছে, যে যার ইচ্ছা সে নামাজে যাবে, এখানে তো অন্য কাউকে জোর করতে পারে না কেউ। আবার যার ইচ্ছা যে কনসার্টে যাবে সে যেতে পারে কনসার্টে, সেটা তার বিষয়। এখন এই যে একটা পক্ষ গিয়ে মসজিদে হামলা করবে, একটা পক্ষ যায় মন্দিরে হামলা করবে, একটা পক্ষ যায় কনসার্টে হামলা করবে, এগুলা না হোক। এগুলা আসলে বাংলাদেশের যে সংস্কৃতি, বাংলাদেশের যে সম্প্রীতি, এই সম্প্রীতির সাথে এটা যায় না। এটা আসলে বাংলাদেশের যে সংস্কৃতি ও সম্প্রীতির বন্ধন, এটাকে আসলে ধ্বংস করে। কেননা এরকম যখন এক পক্ষ আরেক পক্ষের উপরে এরকম আঘাত হানবে, এক পক্ষ আরেক পক্ষকে যখন অসহ্য হিসাবে মনে করবে, তখন এটা দেশের শান্তি শৃঙ্খলা ভঙ্গ করবে। কেননা সবসময় আইয়ামে জাহিলিয়াত যুগে যেরকম হয়েছে, এক পক্ষ আরেক পক্ষের সাথে আপনার যুগ যুগ ধরে যেরকম মানে যে অভিমান পোষণ করতো বা শত্রুতা পোষণ করতো, ওই শত্রুতা পোষণের মতো হয়ে যাবে। কেননা আইয়ামে জাহিলিয়াত যুগে আপনার কেউ মানে একটা গ্রুপ বা একটা গোত্র অন্য গোত্রের উপরে কোনো আঘাত করলে বা কোনো এরকম মানে এরকম একটা ঘটনা ঘটালে, সেটা কিন্তু পরবর্তী কয়েক প্রজন্ম পর্যন্ত এরকম আপনার এটা চলতে থাকতো আর কি, শেষ হতো না। কিন্তু এখন বর্তমানে যদি এরকম হইতে থাকে যে এই যে একদল গান করতে বা মাজারে থাকলে সেখানে অন্য গ্রুপ গিয়ে হামলা করবে, একদল কনসার্টে থাকলে সেখানে তৌহিদি জনতা হামলা করবে, একদলের কী জানি বলে একজন প্রথম আলো ডেলি স্টারে যায়, আরেক দল এই যে ধর্মীয় স্লোগান দিয়ে হামলা করবে, এটা না হোক। এগুলো না হয় প্রয়োজনে আমরা এই যে একটা প্রথম আলো আছে, আরেকটা প্রথম আলো কীভাবে করা যায় বা এর থেকে ভালো কীভাবে হওয়া যায়, এইটা চেষ্টা করলে হয় না। এখন এই যে গান বাজনা যেটা নিয়ে আমাদের ধর্মীয় যে সমস্ত গ্রুপগুলো রয়েছে বা ধর্মীয় যে সমস্ত দলগুলো রয়েছে, তাদের ভিতরে একটু অ্যালার্জি রয়েছে, এটা থাকতে পারে। কেননা এখন এটাকে আপনি বাদ দিবেন কীভাবে? এটা তো তাদের কাজ, যারা করে। আপনি করবেন না, আমি করব না। তাই আমরা সেইটা হই। কিন্তু মানে আমরা কি করি যে গান বাজনা যদি অন্যায় হয়ে থাকে, আমি অন্যায়কে মানে ঘৃণা করতে থাকি। এখন ঘৃণা করতে গিয়া আমি এটা তো প্রতিরোধ করা বা প্রতিহত করার কাজ তো আমার না। সুতরাং এই কাজগুলো আমরা না করি, আমরা আইন নিজের হাতে তুলে না নেই। আর এরকম ঘটনাগুলো আর না ঘটুক সে আশাবাদ ব্যক্ত রেখে আমরা আমাদের ভিডিও অনুষ্ঠান এখানে শেষ করলাম। ভালো থাকবেন সবাই। দেখা অন্য কোনো ভিডিওতে অন্য কোনো বিষয়ে। আমাদেরকে যদি আপনারা ফলো করতে চান তাহলে ইউটিউব এবং ফেসবুকে স্বপ্নচারীর কথা নামে, ইনস্টাগ্রাম ও টিকটক এনায়েত হোসেন নামে দেখতে পারেন। আসসালামু আলাইকুম।